হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, হযরত, দীর্ঘদিন আমাদের এলাকায় অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়ার ফলে এলাকায় আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত খামার গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে অভাব অনটনের মধ্যে রয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পরামর্শ দিলেন, অধিক পরিমাণ তোমরা ইস্তিগফার পাঠ করো। দ্বিতীয়বার আরেকজন এসে বলল, হযরত, দীর্ঘদিন বিবাহ করেছি কিন্তু সন্তানাদি হচ্ছে না, আমাকে কিছু পরামর্শ দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি অধিক পরিমাণ ইস্তিগফার পাঠ করো। কিছুক্ষণ পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খাদেম বললেন, হুজুর, প্রথম ব্যক্তিকেও ইস্তিগফার পাঠ করতে বললেন, দ্বিতীয় ব্যক্তিকেও ইস্তিগফার পাঠ করতে বললেন, তার কারণ কি? দুইজনের সমাধান তো ভিন্ন ভিন্ন হতে পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, তুমি কি সূরাতুন নূহের এই আয়াতগুলি তেলাওয়াত করোনি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি প্রত্যহ সকালে ফজরের নামাজের পর 7 বার এই দোয়া পাঠ করবে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর 7 বার এই দোয়া পাঠ করবে, সে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত থাকবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে ব্যক্তি অগ্রিম মুসিবত দূর করতে চায়, যে ব্যক্তি চায় সে অগ্রিম সুরক্ষা লাভ করুক, বালা মুসিবত থেকে হেফাজত থাকুক, দুর্ঘটনা থেকে মুসিবত থেকে সে হেফাজত থাকতে পারে, সে যেন অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। 3 ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়া পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা